এসব বিষয় জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমে যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মিশু দে। মিশু, উপদেষ্টাদের সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন কি? আর রাঙামাটি যে গতকাল পাহাড়ি এবং বাঙালির উভয়ের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘাতের ঘটনা, সে কারণে রাঙামাটির উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাঙামাটিতে ৩ উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটিতে আসার কথা রয়েছে। তারা সকাল 11টায় রাঙামাটিতে আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তারা এসে পৌঁছায়নি। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা রাঙামাটিতে হেলিকপ্টার যোগে এসে পৌঁছাবেন। পাশাপাশি এই উপদেষ্টা পরিষদ এবং যে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রাঙামাটি সফর করছেন, তারা রাঙামাটির যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন রাঙামাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে। এছাড়াও এই বিষয়ে রাঙামাটিতে আরও কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করতে পারেন সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। পাশাপাশি রাঙামাটিতে চলছে পরিবহন ধর্মঘট এবং ইউপিডিএফ এর সমর্থনে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি। আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গতকাল রাঙামাটিতে প্রায় 19টি গাড়ি বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর করা হয়, যার কারণে সেই সকল ক্ষতিপূরণ এবং রাঙামাটিতে সুষ্ঠু একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। পাশাপাশি ইউপিডিএফের সমর্থনে রাঙামাটিতে পালিত হচ্ছে, রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় পালিত হচ্ছে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি। এই অবরোধ কর্মসূচির কারণে রাঙামাটি থেকে কোনো প্রকারে যানবাহন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। পাশাপাশি যে পরিবহনগুলো সেগুলো বন্ধ রয়েছে এবং নৌপথের যে সকল লঞ্চ বোট রয়েছে সেই সকল লঞ্চ বোটও বন্ধ রাখা হয়েছে। যার কারণে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। মিশু দে জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।